যতটুকু মা দেখিতেছি জন্মদাতা মাতা পিতা ইয়া করবো না কোনোদিন। আর ছেলেও মা বাবার প্রতি করবো না। শিল্পী কেন্দ্র। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা নিয়ে। তো আমিও আশীর্বাদ করি আপনারা সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। তো আজকে সকাল সকাল উঠে পড়ে সব কাজটা সারলাম। সকালবেলা গ্রামের মানুষের সকালবেলা কাজ মানে বাসি ঘর দূর সারা, মোছা ধোয়া, তো সেরে নিয়েছি। এখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আলু তুলছে, সেগুলো দেখাবো। তারপর হচ্ছে নারায়ণদার সাথে অনেক কথা হলো আজকে। কথা হলো বলতে উনি যখন শুনেছেন যে স্যার আসছেন আমেরিকা থেকে, উনি শুনে তো মানে একেবারে খুবই খুশি, মানে খুশিতে আত্মহারা। তো আপনারা তার কথা শুনলেই বুঝতে পারবেন সে অনেক খুশি। আর এই যে আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর চলুন তাহলে সারাদিনের কর্মকাজ দেখতে থাকুন। আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার বাবা মা আলু উঠাইতেছে। আলু সুন্দর হয়েছে, আলুগুলো অনেক বড় হয়েছে। এই যে দেখেন কত বড় বড় আলু। তো আলু খুব সুন্দর হয়েছে। এই আমার পাগল বাবা হয়েছে, চেষ্টা করে না বাবা পাগল কর। এই যে কপি বাবা সারাদিনের কাজ এগুলা খালি করবো, একটা না একটা করবো। এই যে টমেটো বুনছে, এই যে টমেটো দেখেন কত সুন্দর টমেটো বারিশ। এগুলা সার নাই তো, এগুলা খাইতে অনেক ভালো লাগে। এই যে মূলা তো শেষই করেন, যেমন এটা গরু রে খাওয়ান না অবশেষ। এই আলুই বুনবা বাবা, এই আলুতে ভালো, এই আলুই বুনবা। আলু ভালো না বেটা আমার খাই তো ভালো। সেদিকে ভর্তা দিছিলি না? ভর্তা খেলাম খুব স্বাদ। আলু কিন বানাইছি না, সাদা ডাই দিয়ে বানাইছি। যদিন তা করলে এই তার মধ্যে এইটা নাও, এটা খাইতে স্বাদ বেশি। আসলে স্বাদ, সেদিকে ভর্তা দিছিল না, খুব স্বাদ লাগছে। আলু 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 আর আলু খালি, আলু আর আলু খালি। গাছি কয়টা ফিরে এত হাসবে শুনতে এতরি উড়াই খাইবো বাসায় মারু নেব। হস্তা লবি শুন না, বেসার কথা তো কই না। এই আসবে দিয়ে দে মনে সব করছি। এই যে টান দাও, এই গাছ, এই যে টান দাও, এটা আরো এই যে গাছ। ভাই বন্ধুরা যে যেখানে থাকি আমার কথা শুনেন, আমরা ভালো আছি, আপনারা কেমন আছে জানাবেন। দ্বিতীয় কথা হলো আমার স্বপ্ন পূরণ হইতেছে, কারণ যে ব্যক্তি আমার চোখের অপারেশনের টাকা দিয়ে আমার অপারেশন করাইছি, আশা করছিলাম, বলছিলাম যে আমি মরার আগে যদি তাকে দেখবার পারতাম দুইটা চোখ দিয়ে, তাহলে আমার আশাটা পূর্ণ হইব। ওখানে দেখছি, ওখানে ওই লোক আসতেছে, তাই না, আসতেছে, তার দুইটা চোখ দিয়া দেখে যদি আমি মরতেও পারি, তবু মরার পরও তার নাম যে না একজন মানুষের পাশে এসে আমার চোখ অবসর ভালো গিয়ে দেখতে পাইছি, সে আমার দেখার জন্যই আসতেছি। তাহলে আমার আশা কত বড় আশা, এই আশা খরলে পাবো, আর আমার সব আকাঙ্ক্ষা পূরণ হইব। তারা দুইটা চোখ দিয়ে দেখতে পারলি আমার। খালি চোখের অপারেশন হয় না, ওই যে তুমি যখন ওই যে ইয়ে আসছিল বিপদে আসছিল, তখন কিন্তু হ্যাঁ প্রথম 10,000 20,000 টাকাও নিয়ে দিছে না, সেটা তো বলতেছি, সে বহুত সাহায্য করছে, বহুত। কিন্তু ভগবান তুলা মানুষ, ভগবানের পরে লোক সেই ভগবান তুলা মানুষটা দেখার পরে যদি আমার মৃত্যু হয়, তবু বলতে পারবো না আমি
পাইছি সবকিছু। তোমার ভিডিও করছিলেন একটা যে আমি আমার যে অপারেশন করছে চোখটা হ্যাঁ যদি আমি দেখে দেয়া মরা পারতাম হ্যাঁ ভিডিওটা হ্যাঁ দেখছি হ্যাঁ দেয়া আমার কইতেছে বাংলাদেশে যদি যাই তাহলে অবশ্যই নারায়ণ বাবুরে দেখে আসুক। আমিও বলছিলাম তো বাংলাদেশে উনি আসতেছে, বাংলাদেশে আসতেছে তার দেখতে এখানে হ্যাঁ ও আমারে দেখবো আর এটাই তার মনে আছে, আমাকে মনে আছে। এমনি আমি বুঝেছি। আসলে এরকম মানুষ পৃথিবীতে দু একজন আছে দেখে আসলে পৃথিবীটা চলে না। আমরা আমার জীবনে আমি এরকম লোক দেখি নাই। আমার এইটুকু দিলে এত ভালোবাসা দেওয়া না। এই আমেরিকা থেকে আগে জানতাম যে ভগবান মাতার উপর, চোখের সামনে দেখি ভগবান, ঠিক ভগবানের পরই ভগবান ইন্ডিয়ান দিচ্ছে যে তার যখন কষ্ট দুঃখ দিবা নিছি আরেকজন মানুষের পাশে দিচ্ছে, অন্য দিক দিয়ে একটু সুখ দেয়। হ্যাঁ অন্য দিক দিয়ে সুবিধা করে দিই ভগবানই তারা পাশে দিচ্ছে। চোখে তো কোনোদিন হাঁটতাম না, অপারেশন করাও হতাম না। তবে আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে দেখে দুনিয়াটা এখন আছে। কিন্তু তোমার জীবনে কি দাদা এরকম লোক দেখছো? এরকম লোক তোমার জীবনে দেখছো? আমার জীবনে আমি দেখি, আমার জীবন আমি দেখি, আমিও দেখিনি আমার জীবনে এরকম লোক। আমি নিঃস্বার্থ ভাবে মানে হ্যাঁ কোনো সম্পর্ক নেই, কোনো চিনা জানা নেই। ইউটিউব জগতে না এলে আসলে বুঝতাম না। আগে তো মনে করতাম যে দুনিয়ায় ভালো মানুষই নেই। সম্পর্ক মানুষ তারাই ভুলে যায়। তেলে নিজেকে মানুষ খবর নেয় না। টেকা থাকলেই কি কয় যে না থাকলে উপকার করতাম, নিজেকে মানুষ কয় অনেক সময় থাকলেই কি থাকলেও না। করো কাকা, জাগনিকে তুমি রেস জাগছো, জাগনিকে তুমি না খেয়ে জাগনিকে তুমি আনছো, তারাই তোমার দুঃসময় বুঝলে গেছে। তুমি খালি একটু বিবেকের নগে তুমি খালি একটু প্রশ্ন খালি দাদা কে লিগে সবারই আমি তো জানি দেখছি দুনিয়ায় যারা সবচেয়ে বেশি ভালোবাসবে না বয়স তো মোটামুটি আঘাত দিব, আর স্বার্থ ছাড়া যারা ভালোবাসে না তারা কোনোদিন আঘাত দিব না। তোরা কয় দিন আমি বয়স তো মোটামুটি কম হয় নাই। হ্যাঁ মানুষের কম করি নাই, কাজ কম করে দিই নাই, বহুত মানুষের করে দিচ্ছি। কাজ করে দিলে খুব ভালো, না করে দিলে খারাপ। কিন্তু এই যে মানুষটা মানুষ তার ঋণ কোনোদিন আমরা শোধ করা হবে না, কোনোদিনই শোধ করা পারবো না, কোনোদিনই। আমি পৃথিবীর মুখে দেখি না, জানিও যে অবকারটা করতেছে মানুষের দিক, আমার একা না, অনেকেরই করতেছি। এরকম মানুষ খুব কম আছে। আমি মনে করি ভগবান তুললো, ভগবানের পরে দিচ্ছে একজন, তাই না? উপকার করতে তাদের দেখি নেই, চিনি নেই, তার কোনো সম্পর্ক নেই, রক্তের কোনো সম্পর্ক নেই। সে আমি বলছিলাম যে ভালো হইলে তারা দেখতেই পারি। সে এত টাকা খরচ করে তোমার স্বপ্ন পূরণ করছি, এত টাকা খরচ করে আমার যে দেখতে আসতেছি এরপরে আর তো কিছু কি লাগে, আর কিছুই লাগে না, আর কিছু লাগে না। জীবনে পরম পাওয়া এটা আসলে। হে আমেরিকা থেকে দেখবা নাকি খালি আমার মতো ক্ষণিকের আবার দেখতে আসতেছি। তার যে বয়স ঠিক আছে আহা চলেই না, হিসেবে চলে না। এত দূর জার্নি করা তার লেগে খুবই ট্রাপ। আমার আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য আসতেছি। আমি কি বলে ধন্যবাদ দিব, তাহলে কি করবো তা আমি বলতে পারি না। একবারে নামলে মেসেজ পাইলে নিশ্চিন্ত, মানে এখন পর্যন্ত কোনো ইয়ে হয় না। 6টার সময় নামবো কইছে কামনা করি লোকটার আবার বিপদ জানি না হয়, ভালোভাবে আসতে পারে যাইতে পারে, এটুকু আশীর্বাদ করি এবং আপনারা সবাই করবেন। এমন মানুষ তো আর দেখার মতো কতজনের আছে, কয়জনের আছে যে এরকম মানুষ দেখার মতো। সেই জন্য ভালোভাবে আশা করে আবার কিছুদিন থেকে জানে আবার একটা জায়গায় যেতে পারে। মানুষ আসলে দেখছি, নাম শুনছি, কিন্তু এই মানুষ তো আমি দেখি নাই। এত নিঃস্বার্থ মানুষ, ভগবান তারা তো মানুষ বানিয়েছে, আমরা মানুষ তো হেও মানুষ, মানুষ আছে। মানুষের পাশে দাঁড়িয়ে যে একটা কাজ করে দিও, আমার যদি ভগবান ক্ষমতা দিত আমি তোনার মতোই ক্ষমতা দেয় নাই দেখে উনি খালি নাম 24,050 টাকা না 24,050 টাকা দিচ্ছে আমাকে মন্দিরে। কি লাভ, কি সার্থকতা, ভগবান মনে দিচ্ছে। আরো অনেক জায়গায় দেয়, আরো অনেক জায়গায় দেয়, অসুবিধা জাগতাগো দেয়, বুঝাই যায়। হ্যাঁ যুগ যুগ ধরে জনম জনম শত জনম শত যুগ ধরে হ্যাঁ ভালো কাজ করে ফেলছি, দেখাই যায় তার নাকি এরকম লাইফ হ্যাঁ পাইছে এই জনমে, আগেও পাইবো হ্যাঁ কাম করে দেবেনছি,
বুঝছো আগেও যেরকম একটা লাইফ পাইবো হ্যাঁ ভবিষ্যতেও মানে যদি থেকে থাকে জন্মের পর জন্ম যদি কোনোটা থেকে থাকে হ্যাঁ যে আগেও আরো ভালো কিছু পাইবো হ্যাঁ আমি হ্যাঁ এই পৃথিবীতে হেরে যাবেন যে ভগবান তার ভবিষ্যতেও ভালো ভালো জায়গায় দিব। দেখছেন আমেরিকা থাকা একজন প্রফেসর, তার লাইফ তো খুব সুন্দর। জানি না তার ব্যক্তিগত জীবন কেমন, তবে মনে হয় তাই না সেই হিসাবে আরো যে হ্যাঁ ভবিষ্যতেও যে জন্ম পাইলে হ্যাঁ জন্ম যে সুখী হইব হ্যাঁ আমি এই জন্মে হেরে যাবেন। আর কিছু কই না তার একটু সিনে দেখি না এত বড় মানুষটা যে আমার মতো মানুষ দেখতে আসতেছে, এত বড় মানসিকতা কর্নেরা কথা মনে বললো। আর মনিও খালে তো কথা কয় বাবা মা এত বড় মানুষ আমাকে তাইব। তো স্যারে কইছি স্যারে কয় কি মনিরে কইও যে আমি 10 হাত লম্বা মানুষ। এত বড় মানুষ কনে আসলে ওই বড় তো না, মনের বড়। আসলে মনের বড় হয়েছে বড়, এটা হয়েছে কথা। মানুষ ছোট্ট থাক লম্বা থাক ওটা কোনো কথা না, মনের বড় হয়েছে বড়। খুবই বড়, খুবই বড়, বিশাল আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়া অন্তর। আমেরিকা থেকে আহাডা চারটিখানি কথা না। খালি জার্নি করে ফেলছে তাই কিন্তু না, আমেরিকা থেকে বাংলাদেশে আইতে তার কত টাকা খরচ হবে সেটা ভাবছো একবার। অনেক করতেছে। আমরা বললে কে রাখবো বুকে নিও একবার নে বুঝন না বাকি আসলে পরে বগলে বহু দুটো কথা কই বুঝো নাই। তোমার মনের আকাঙ্ক্ষাটা তার হাত ধরেও তারে দেখো, মনের আকাঙ্ক্ষাটা ফুরাইও। তোমার এই চোখের কথা বারবার জিজ্ঞেস করছে কয় অপারেশনের পরে কেমন হয়েছে কেমন হয়েছে। আমি তো দৌড় পারছি আর হেন গনে ওরান হয়েছে কতবার যে করছে। হ্যাঁ ভালো হইলো নাকি সেই চিনতে হের অপরাধের তলে যায় না। জন্মদাতা মাতা পিতা এত করে না, এত করে না। আমি খুবই ভয় পেয়েছিলাম, প্রথমবার বেশি ভয় পেয়েছিলাম। যতটুকু মা দেখতেছি জন্মদাতা মাতা পিতা ইয়া করবো না কোনোদিন। আর ছেলেও মা বাবার প্রতি করবো না। শিল্পী কেন দিছে জানো তোমার নিয়ে গেল প্রথম চোখে? কারণ আছে প্রথমবার আমি খুব ভয়, পরের বারে তো ভয় লাগে না, কারণ একটা দেখেই হয়েছে যে কিছুই তো না। আর ওটা প্রথম তো আমার খুবই ভয় লাগছে। চারুমরে আরো মনে করো মানুষের কই না মানুষের তো অভাব নেই, ভালো খবর যে আবার যে খারাপ হয় মানে আমার কষ্টের কষ্ট কথাও শোনা লাগতো। শিল্পা তুমি কিন্তু বাড়িতে তেমন কোনো মানুষজন কইও না, আমি শুধু তোমাকে এক নজর দেখুম নারায়ণ এক নজর দেখুম তারপর আমি চলে আসুম। আর খাওয়া দাওয়া নেও কোনো ঝামেলা করে না। তুমি যদি খালি পারো একটু লুচি আর একটু ডেল আর ভর্তা করেছিও আমি ওগুলাই খামো আর কিছু না, মানে উনি উনি কইছে। তারপর আমি যতটুকু পারি করবো, ভগবান যতটুকু আমার করবার দিছে। এই তো আলুর দম ডেল ভর্তা এগুলো আমি যাবি। পরে আমি কইছি ঠিক আছে যে আমি ভগবান যতটুকু আমার সামর্থ্য দিছে করবার দিছে করুম নে, যতটুকু পারি করুম নে। কালকে দেখি আবার বাজার টাজার করে নেই হমো। হ্যাঁ তা কমো না, আমি তোমার চিন্তা করো না, তুমি তো আনবার চাইছিলে আমি তো আনবার দিলাম না। তোমার চিন্তা করো না, আর নিতও না, রাগ করতো বুঝো নাই, নিতও না। তুমি একটা জিনিস আইনে হেরে দিবে হাতে হ্যাঁ নিবও না, রাগ করবো। তুমি খালি ওই যে আইলে পরে কথা কইবে না, তুমি হ্যাঁ তোমার একটু দেখবো, তুমি হেরে দেখবো, ওটাই তার কাছে পরম পাওয়া। তোমার কাছেও যেমন হের কাছেও যে একজন মানুষ তোমাকে আসলে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় গেছি, অনেক রকম জায়গায় গেছি, কিন্তু এই তুল্য এরকম মানুষ আমি দেখি যাই। হের বোনও ভালো, হের বোনও মানুষ এই যে কথা কই না কি যে মানে তাকে ভিতরে না ভালোবাসা মায়া মমতা অন্যরকম খুবই। আশীর্বাদ করে ভালোভাবে হোক, হ্যাঁ হেডাই ভালোভাবে রিটার্ন যে সে মনে করো মাথায় আমার টেনশন কমলো। কি করছো তুমি? তো এই যে বন্ধুরা সবাই আশীর্বাদ করেন স্যারের জন্য, উনি যেন ভালোভাবে আসতে পারে, উনি মনের কামনা যেন সব পূরণ হয়, ভালো মতন যেন যেতে পারে। আর আমরাও জানি দুই চোখে তাকে একবার দেখতে পারি, সুস্থভাবে সুন্দরভাবে যেতে পারে আসতে পারে। আমার সব দুঃখ ব্যথা যাইব পরিষ্কার, কোনো ভাবনা চিন্তা কোনো কিছুই নাই আমার। আর উনি যতদিন বাইসা আছে কইছে এক কথাই যে নারায়ণ বাবুর কোনো চিন্তা নাই, কোনো রকম বড় জড়িয়ে আইলে তোমাকে জীবনে হ্যাঁ সামাল দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ যত দূর সাধ্য হয় কই থুইছে যে কোনো রকম যদি কোনো অসুবিধায় পড়ে আমার খালি জানাইবে।
কয়ে থইছে। তো ওই রকম অসুবিধা নেই, দিকে আর জানেও নেই, হ্যাঁ তো দিবে নিছে আর কি জানামু, দরকার পড়লে জানামু। যদি দেখি না দাদা আসলে বিপদে পড়ে গেছে গা, এখন তো আসলে চলতেছে না পারতাছে না, তখন জানামু। কিন্তু না জানাইতে উনি অনেক কিছু করছে, অনেক করতেছে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন তার জন্য, সে যেন ভালো ভালো এসে পৌঁছায়, আবার যেন ভালো ভালো রিটার্ন যেতে পারে। আর আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। আজকে আর ভিডিও বাড়াবো না।